ইনশাল্লাহ ভাইজান, এটা হচ্ছে টাটা মেগা আছে, তাই এই গাড়িটা একটা প্রবলেম ফেস হচ্ছে। গাড়িটা ভাইজান মিটার বোর্ড দিয়ে বাতি আসছে না, আর প্লাস গাড়ি ভাইজান কালকে ফিউজ লাইন শর্ট হচ্ছিলো। গাড়িটা মেন কথা রাস্তায় দাঁড়িয়ে, তা গাড়িটা আমি গ্যারেজে টেন নিয়ে এসি, তোমাদের প্রবলেমটা দেখাবো ভাইজান এই গাড়িটার প্রবলেম এখন কী ফেস হচ্ছে। এটা তার আগে ফার্স্ট টাইম নিউট্রাল কোণ নিতে হবে। নিউট্রাল কোণ নিলাম, কেস দেখে আমার মিটার বোর্ডে কিন্তু কোনো বাতি নেই। একটি টাটা মেগা গাড়ির ভাইজান, টাটা গাড়ির ক্ষেত্রে ভাইজান মিটার বোর্ডে ফিউজ আলাদা থাকে, কিন্তু গাড়ি স্টার্ট হয় সেই ক্ষেত্রে। তোমাদের দেখাচ্ছি গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট আমাদের, অথচ আমাদের মিটার বোর্ডে বাতি নেই। এই এক নাম্বার গেল, তা মিটার বোর্ডে বাতিটা নিয়ে আসবো, প্লাস তোমাদের দেখাবো। ওকে, আর এর কালকে ভাইজান যে ফিউজ শর্ট হচ্ছিল সব ফিউজ আমার কাছে আছে ভাইজান, তোমাদের দেখাচ্ছি লাইভ প্রুফ কেস লাগে। এই ফিউজটা জাস্ট ভালো, এটা দিনই ভাইজান, বাদ বাকি এই ফিউজগুলো সব কেটে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ভাইজান টাটা মেগার ভাইজান ফিউজ বক্স। এর যত রেতে আমাদের ফিউজ কেটে যাচ্ছিলো, এমএমএস এর ফিউজ কেটে যাচ্ছিলো। এই যে 6 ভাইজান 20 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা কিন্তু এমএমএস রিলে ওপেন। তো এই সেন্সরটা কালকে এই ফিউজটা গন্ডগোল হচ্ছিলো ভাইজান। এই সাইডে কিন্তু তোমার মিটার বোর্ডের ফিউজ কানেকশন ভাইজান, তো ওটা আমরা লাগিয়ে দেবো, যা ফিউজ আছে নতুন করে লাগাবো। আর এর প্রবলেমটা কোন জায়গায় ফেস হচ্ছিলো সেটা তোমাদের দেখাবো। আর কত বোঝা গেল? তাই এর ভাইজান সব লাইন চেক আপ করেছি আমরা, করার পরে ভাইজান এর একটা প্রবলেম ফেস পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি আমি। কিন্তু টাটা মেগা ভাইজান, এর মেন কথা ফিউজ সেকশন সব উড়িয়ে যাচ্ছিলো, আর গাড়ি ভাইজান পিক আপ নিচ্ছে না। তো ভাইজান তোমাদের দেখাচ্ছি এর প্রবলেমটা কোন জায়গায়। যদি এর প্রবলেম ফেস পেলাম ভাইজান আমরা এই জায়গায়, এই কিন্তু ভাইজান ফিউজ সেকশন শর্ট হচ্ছিলো, বোঝা গেল? এই জায়গায় এইভাবে লাগছিল ভাইজান, বুঝতে পারছিলাম না। গাড়ির টোটাল লাইন চেক আপ করার পরে যখন আমরা ফল্ট চেক আপ করছি ভাইজান, তখন দেখি ভাইজান এই জায়গায় দেখেন এখনও শর্ট হচ্ছে, দেখলেন? এই কিন্তু ভাইজান প্রবলেম। তাই ইনশাল্লাহ এটা আমরা ফাইন করে টেপিং করবো, করে দেখবো আমাদের গাড়ি মিটার বোর্ডে বাতি সব কী আসছে। কত বোঝা গেল? এই কিন্তু ভাইজান মেন লাইন সেকশন, যেটা ওপেন রিলে সেকশন আমাদের ফিউজ শর্ট হচ্ছিলো বলছিলাম না, লাইনটা টোটালি আউট করে দিলাম, দিয়ে গাড়ি গ্যারেজে নিয়ে এসেছিলাম ভাইজান। তো ইনশাল্লাহ এটা যথারীতি রিপেয়ারিং করবো, করার পরে দেখবো আমাদের গাড়ি ঠিকঠাক মিটার বোর্ডে বাতি আসে কি না। ওকে, তো যথারীতি এটা কিন্তু আমরা ফাইন করে টেপিং করেছি, এটা জিনিস দেখেন একদম ফ্রেশ করে টেপ করে নিয়েছি। তো যথারীতি গাড়ি ফিউজ বক্সের ওখানে যাবো, এই কিন্তু ভাইজান এর যে কটা ফিউজ লাগে ভাইজান, ফিউজ কিন্তু সব সেটিং আছে। তো এবার যথারীতি আমরা মিটার বোর্ডে এবার বাতি আসে কিনা দেখবো। ওকে, মিটার বোর্ডে বাতি চলে এসছে ভাইজান, কেসটা তাই। সব বাতি আসছে, একটা জিনিস দেখেন আমাদের একটা বাতি কিন্তু শো হচ্ছে না, সেটা কি, সেটা বাতি বলতে পারবেন? ভালো করে দেখেন, আমাদের কিন্তু সব কটা বাতি আসে, শুধু একটা বাতি আসে না। সেটা কিসের বাতি বলেন তো? দেখেন অল্টারনেটার মানে ডায়নামার বাতি, এই সেকশানে জ্বলবে। তো ইনশাল্লাহ ওর ডায়নামার বাতিটা কী কারণে আসে না সেটাও দেখবো। ওকে, লাইনের প্রবলেম কি, ওয়ারিংয়ের প্রবলেম, সেটা একবার ফাইনাল ফেজ দেখে নেবো। গাড়ি কিন্তু এদিকটা ইনশাল্লাহ কমপ্লিট। যে আমাদের বোর্ডে বাতি তাতি কোনো আসছিল না, মেন ফিউজ লাইন ভাইজান শর্ট হচ্ছিলো, সেটা কিন্তু ভাইজান এর কারণে। আমার তো বোঝা গেল? তো এবার আমাদের যথারীতি চেক আপ করতে হবে ডায়নামা সেকশন, লাল বাতি আসছে না, তাই তো? তো যথারীতি আমরা কিন্তু ইঞ্জিন পজিশন সেকশন সব খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। তো যথারীতি ফেজ হচ্ছিলো আমাদের লাল বাতি লাইন আসে না, আমাদের কিন্তু এ টু জেড বাতি আসে, ওটা কিন্তু এখনও বাতি আসে ভাইজান, লাল বাতি আসে। তো এই লাল বাতিটা কোন জায়গায় থাকে তোমাদের দেখাচ্ছি ভাইজান, মানে ব্যাটারির বাতি যেটা বলে। গাড়ি ব্যাটারির বাতি যখন আসবে না ভাইজান, সেই ক্ষেত্রে গাড়ি মেলা রকম ট্রাভেল কিন্তু ফেজ হবে। যদি বলো কিরকম মিস্ত্রি যাচ্ছে, অর্ধেক দূর যাবে, গাড়ি চলবে ভাইজান। হুট করে যাচ্ছে রাত্রি হেডলাইট টাইট জ্বালাবেন, হুট করে গাড়ি ব্যাটারি ডাউন, কত বোঝা গেল? তো এই যথারীতি লাল বাতি সেকশনের লাইন কিন্তু এই জয়ারটা। তো এই জ্যাক তো লাগানোই আছে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। তো জ্যাকটা খুললাম, খোলার পরে ভাইজান এটা ডাইরেক্ট ব্যাটারি গাড়ি ধরতে হবে। ধরার পরে দেখেন ব্যাটারি বাতি এসে ভালো করে দেখেন, অফ অন আসে, ক্লিয়ার দেখাচ্ছি। তারা
এবার দেখবেন বাতি আসে কিনা। বাতি আসে, বাতি কিন্তু ইনশাল্লাহ আসে। তাহলে বাতি কিন্তু ইনশাল্লাহ আসে। যত ঋতু প্রবলেম ভাইজান ডায়নামার অল্টারনেটর, আমাদের কিন্তু ইলেকট্রিক লাইন ঠিক আছে। গাড়ি ভাইজান আগে ফিউজ কাটছিল, সেই বিষয়টা আলাদা। আর এই যে ভাইজান লাল বাতি আসছে না, সেটা কিন্তু আমাদের ডায়নামার প্রবলেম, বুঝে গেল। ইনশাল্লাহ ভাইজান এই গাড়ি মেন যত কথার একটাই উত্তর ভাইজান, মেন হচ্ছে ফিউজ শর্ট হচ্ছিল। এই যে এমএমএস তোমাদের দেখাচ্ছি ফিউজ বক্সের কভার। এর কিন্তু এমএমএস এই রিলে ওপেন, এই ফিউজটা ভাইজান কেটে যাচ্ছিল। গাড়ির প্রবলেম ছিল ভাইজান এই জিনিসটার, বোঝা গেল। তো যথারীতি এই প্রবলেমটা ফেজ হয়ে গিয়েছে, মানে সলভ হয়ে গিয়েছে। যেটা আমাদের ভাইজান বোর্ডে বাতি ভাইজান ফিউজ, গাড়ি স্টার্ট হচ্ছিল না। গাড়ি বোর্ডে বাতি আসে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। যদি বলো কীরকম সিম্পতি নিচ্ছিল সেটা তোমাদের দেখাচ্ছি। দেখেন গাড়ি কিন্তু এখন সব সেম পজিশানে আছে, তাই তো। তাই ওর ওই ফিউজটা আমি খুলে নিচ্ছি। ওটা কিন্তু 10 অ্যাম্পিয়ার ফিউজ থাকে, কোম্পানির থেকে দেয় 5 অ্যাম্পিয়ার। গাড়ি ওয়ারিং বয়স হয়েছে বলে 10 দিয়েছে। ঠিক আছে, দেখেন গাড়ি কিন্তু আমাদের বোর্ডে বাতি কিন্তু সব আসে, দেখেন আসে। এবার দেখেন গাড়ি সেল মারছে আরেকবার। আমাদের কিন্তু ভাইজান গাড়ি স্টার্ট হচ্ছে না, কিন্তু বোর্ডে কিন্তু সব বাতি আসে। দেখেন বোর্ডে বাতি আসে না তা নাই, দেখেন আমাদের হিট বাতিটাতে সব আসে, শুধু ডায়নামার যা বাতিটা আসে না। অবশ্যই দেখেন গাড়ি আরেকবার সেল মারছে, স্টার্ট হবে না। গাড়ি কিন্তু ভাইজান স্টার্ট হচ্ছে না, দেখলেন তো, একদম লাইভ প্রুফ। আর একবার দেখায় তোমাদের। এবার যথারীতি আমরা কী করবো বলেন তো, এই ফিউজটা লাগাবো যেটা আমাদের শর্ট হচ্ছিল। তোমরা তো বিশ্বাস করো না ভাইজান, অনেকে বিশ্বাস করতে চায় না। এই গাড়িটার কেস কি, এই ফিউজ ধরে দিলাম, এটা কিন্তু এমএমএস রিলের ফিউজ। এই তো ধরে দেওয়ার পরে দেখেন গাড়ি সেল মারবো, সেই সেম কিন্তু বোর্ডের বাতি সেমই থাকবে। তোমাদের দেখাচ্ছি, বোর্ডের বাতি আসে না তা না, আসে তো। চলে এলো, গাড়ি মারছি না। গাড়ি বন্ধ করে দিলাম। তো যথারীতি ইনশাল্লাহ আর একবার মারবো। গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট। ওকে, তা গাড়ি কিন্তু ইনশাল্লাহ ফুল রকেট। তো যত প্রবলেম ছিল ভাইজান আমাদের ওয়ারিংয়ের, বোঝা গেল। তো ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ ভাইজান।